শ্রীমদ্ ভগবদ্গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ আত্মসংযম যোগ। অধ্যায় ষষ্ঠ নাম ধ্যান যোগ আত্মসংযম যোগ। মোট শ্লোক ৪৭টি অধ্যায়ের সারসংক্ষেপ। ষষ্ঠ অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধ্যানের প্রকৃত পদ্ধতি, মনকে নিয়ন্ত্রণ করার উপায় এবং আত্মসংযমের গুরুত্ব সম্পর্কে শিক্ষা দেন। তিনি বলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করতে পারে সে নিজেরই বন্ধু, আর যে মনকে নিয়ন্ত্রণ করতে পারে না তার মনই তার শত্রু। ধ্যানের মাধ্যমে মনকে ভগবানের প্রতি একাগ্র করলে অন্তরে শান্তি, স্থিরতা এবং আত্ম উপলব্ধি লাভ করা যায়। প্রধান শিক্ষাসমূহ: ১. আত্মসংযমের গুরুত্ব। ইন্দ্রিয় ও মনকে নিয়ন্ত্রণ করাই যোগের প্রথম ধাপ। সংযমী ব্যক্তি সুখ দুঃখ, লাভ ক্ষতি ও মান অপমানে সমভাব বজায় রাখে। শ্লোক ৬.৫ উদ্ধরেদ আত্মনাত্মানং নাত্মানামো বসাদয়েত আত্মৈব হ্যাত্মন বন্ধুরাত্মৈব রিপুরাত্মনা। অর্থ: মানুষ নিজেকেই নিজের উন্নতি করতে হবে, নিজেকে অধঃপতিত করা উচিত নয়। নিজের মনই মানুষের বন্ধু, আবার সেই মনই মানুষের শত্রু। ২. ধ্যানের নিয়ম। শ্রীকৃষ্ণ ধ্যানের জন্য নির্দেশ দেন। পরিচ্ছন্ন ও নিরিবিলি স্থানে বসতে হবে। শরীর, মাথা ও ঘাড় সোজা রাখতে হবে। মনকে একাগ্র করে ঈশ্বরের স্মরণে স্থির থাকতে হবে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে মনকে শান্ত করতে হবে। ৩. পরিমিতিত জীবনযাপন। শ্লোক ৬.১৭ যুক্তাহার বিহারস্য যুক্তচেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। অর্থ: যিনি আহার, বিশ্রাম, কাজ এবং নিদ্রায় সংযমী, তার যোগ সাধনা দুঃখনাশক হয়। ৪. চঞ্চল মনকে নিয়ন্ত্রণ। অর্জুন বলেন, মন অত্যন্ত চঞ্চল। শ্রীকৃষ্ণ উত্তর দেন। শ্লোক ৬.৩৫ অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। অর্থ: হে মহাবাহু, মন অবশ্যই চঞ্চল এবং নিয়ন্ত্রণ করা কঠিন, কিন্তু নিয়মিত অভ্যাস ও বৈরাগ্যের মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব। ৫. সর্বশ্রেষ্ঠ যোগী শ্রীকৃষ্ণ বলেন, সব যোগীর মধ্যে সেই